নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার এই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে হাতে করে নিয়ে ওই সময় আমার নবী সাহাবীকে বললেন, ভাই আপনি কিছুক্ষণ এখানে বসুন, আপনি এই জায়গায় বসে অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের ভিতরে আপনার 300 দিরহামের ব্যবস্থা করে দিচ্ছি। ওই সময় ফাতেমা তুনজোহরা হযরত ইমাম হাসান আর হুসাইনের কপালে বারবার চুমা খাই, গলাতে চুমা খাই, বারবার চুমা খাই। ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। জানি না কার বাড়িতে যে উঠবে রে বাবা। এই পিরিয়ডে ইহুদিরা ছেলেদেরকে বন্ধক নিয়ে নিত। অথচ এরা 6 ভাই নিজের ঘরে মিল নেই। যে বিচার করতে যাচ্ছে 6 জন, ওর ভেতরে 2টো ভাই বিচার করতে যাচ্ছে অন্য অন্য পাড়ায়, অন্য অন্য জায়গায়। এরা 6 ভাই মিল নেই, তা ও বিচার যে ভালো করবে কি করে? চলুন, আলোচনা আমার ওই জায়গাটা নয় না ভাই। আমার দোস্ত আমার, আল্লাহর রাসূল গরিব সাহাবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সম্মুখে দাঁড়িয়ে। ফাতেমা বড় বুদ্ধিজীবী তো, হযরত আলীর চোখের দিকে তাকায় বারবার, আর হযরত আলীর চোখটা বারবার ইমাম হাসান হুসাইনের দিকে। বুঝতে পেরে বলছে, যাও আমার এই 2টো ছেলেকে বন্ধক দিয়ে দাও। জি, ওই পিরিয়ডে ইহুদিরা ছেলে বন্ধক নিতেন, সময় মতো পয়সা দেবেন, ছেলে আপনার হয়ে যাবে, যদি না দেন তাহলে ছেলে আমার হয়ে যাবে। বলুন তো, পৃথিবীর জমিনে ভাই ভাই অশান্তি সব বাড়িতে, একটা বাড়িতে অশান্তি নেই। তার বাড়িটা কোনটা? ভাই ভাই অশান্তি প্রত্যেকটা বাড়িতে, অন্তত একটুকুনি তর্ক হলেও হবে, কিন্তু একটা বাড়িতে ছিল না, সেটা হলো মা ফাতেমার বাড়িতে। ইমাম হাসান হুসাইনের ভিতরে কোনোদিনের জন্য ঝগড়া হয়নি। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো ভাইকে সুন্দর করে গোসল করে আর হযরত আলীর হাতে তুলে দিয়েছে, যাও। মুসলমান শুনে গেলেন, জেনে রেখে দেন, ও নবী মাগের উম্মত উম্মতিরা, নামে যাদের শুনুন মা বোনেরা বিটিরা, আমি গুনাহগার মাকসুম আমার, আপনাদের গ্রামে এসে বলে যাই, আল্লাহর নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার এই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে হাতে করে নিয়ে ওই সময় আমার নবী সাহাবীকে বললেন, ভাই আপনি কিছুক্ষণ এখানে বসুন, আপনি এই জায়গায় বসে অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের ভিতরে আপনার 300 দিরহামের ব্যবস্থা করে দিচ্ছি। ওই সময় ফাতেমা তুনজোহরা হযরত ইমাম হাসান আর হুসাইনের কপালে বারবার চুমা খাই, গলাতে চুমা খাই, বারবার চুমা খাই। ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। জানি না কার বাড়িতে যে উঠবে রে বাবা। এই পিরিয়ডে ইহুদিরা ছেলেদেরকে বন্ধক নিয়ে নিত। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে দুজনকে নিয়ে হযরত আলী হেঁটে হেঁটে যায়। ফাতেমা তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়াই। ফাতেমা চোখ দিয়ে পানি পড়ায়। ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে থাকে, ও রাব্বি আল্লাহ, আপনি যাতে রাজি, আমরা 2 স্বামী স্ত্রী, আমি ফাতেমা তাতে খুশি। ওই সময় ফাতেমা চোখ ভরা পানি মুছতে মুছতে আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের 2 লাখ দিগা সোনা মানিক দেখে নিয়ে ইহুদি বাড়ির সম্মুখে চলে যায়। ইহুদিকে বলতে থাকে, ও ভাই ইহুদি, আমারই 2 মানিক ইমাম হাসান আর হুসাইনকে তোমার বাড়িতে দিয়ে গেলাম, আমাকে 300 টাকা দাও। আর 300 টাকাটা
আমি তোমায় কথা দিলাম কালকে সূর্য ডুবে যাওয়ার আগে, সূর্য ডোবার আগে এই 300 টাকা আমি তোমাকে দিয়ে দেব। ইহুদি বলেছিল বাবা আলী অন্য অন্য ছেলেদের টাকা যদি বেশি যতটা দিতে হয় তার থেকে তোমার ছেলেদের মূল্য বেশি, আমি লাগে তোমাকে ডবল টাকা দিচ্ছি। কিন্তু আলী তুমি শুনে নাও, তুমি যাতে মুসলমান তুমি কথা দিয়ে জানো কথা খেলাপ করবে না। কালকে সূর্য ডুবে যাওয়ার আগে তুমি যদি টাকাটা দিতে পারো এ ছেলে তোমার হয়ে যাবে, নচেনে ছেলে তুমি আর নিতে পারবে না। ওই সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার এক বাক্যে বলেছিল আমি হলাম মুসলমানের বাচ্চা, আমি যেটা কথা দিলাম আমি কথা অনুযায়ী সেটাই চলবো, কারণ আমার দুটো কথা দুরকম নয়। আমি তোমায় বললাম কালকে যদি না দিতে পারি আমি আপনার কাছে একবারও দ্বিতীয়বার চাইবো না। হযরত আলী এই 300 টাকাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে হযরত আলীর বৈঠকে যে নবীর সাহাবী আমার বসে আছে যেনার মেয়ের বিবাহের জন্য হযরত আলী দৌড়ে দৌড়ে এসে ওই 300 টাকা আমার নবীর গরীব সাহাবীর হাতে তুলে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। 300 টাকা তুলে দিলেন। কারণ একটাই হলো কি জানেন তো, নবী আমার মেহমানটা পাঠিয়েছেন, ওটা আমার রাসূল পাঠিয়েছেন। যদি আমি ফিরিয়ে দিই নিশ্চয়ই কাল মহামাইদানে বিচারের সময় আমাকে জবাব দেওয়া লাগবে। ভাই আমার দোস্ত আমার নবীর ইশকে দেওয়ানা ভালোবাসা দেখুন, নবীর কত ভালোবাসা, মহব্বত, রাসূলকে ভালোবাসে। সাহাবী আমার নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে, যে দেখছেন ফাতেমা বাড়িতে একা, ফাতেমা বাড়িতে একা, চোখ ভরা পানি। সারাদিন চলে গেল, রাত হয়ে গেল। যে ঘরটায় দুটো ছেলে থাকতো সেই ঘরটা পুরো একটা কালা গোঙা হয়ে গেছে, নাকি গো বাবা? না, এই ঘরে একের পর যখন রাত গভীর হয়ে যায় ফাতেমা উঠে বসে আছে। মায়ের মন, হযরত আলী তিনিও উঠে বসে পড়লেন, ভাবছেন ছেলে আমার দুটো কোথায় কিভাবে আছে। এই ভাবতে ভাবতে মসজিদে নববী শরীফে হযরত বেলাল